हाय फ्रेंड, तुम्हादेरके दशमीर अनेक अनेक शुभेच्छा जानिए आजकेर भिडियोटा आमी शुरू करछि। और उमा कुकिंग चैनेले तुम्हादेर अनेक अनेक स्वागत। आज के जेहेतु दशमी ताई आमी तुम्हादेर संगे एकटु एकटु करे सबकिछुई शेयर करते चेष्टा करब। आज के आमी तुम्हादेर संगे शेयर करछि चिकेन कारी रुई माछे कालिया। और एखाने देखो आमी सबकिछु केटे रेखेछि। एई जे দুটো টমেটো নিয়েছি, মাছের ঝোলে দেব আর মাংসতেও দেব। এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে রসুন নিয়েছি, এখানে আমি সব গরম মশলাগুলো নিয়েছি। গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটা বড় এলাচও নিয়েছি। এই যে লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, ধনেপাতা কুচি সব নিয়েছি। এগুলো পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি আমি তেজপাতা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে আর গোলমরিচ। আর এখানে আমি জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছি, এটাকেও পেস্ট করে নেব। তাহলে চলো আজকে রেসিপিটা আমি শুরু করছি। প্রথমে আমি মাছগুলোকে হলুদ আর নুনটা মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম নুন, এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে আর দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প, দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আজকে সবজি কাটতে কাটতে কিন্তু আমার আঙুলটা কেটে ফেলেছি, তাই আমি ভালো করে মশলাটা মাছের গায়ে লাগাতে পারছি না। মাছের গায়ে কিন্তু আমি নুন আর হলুদটা মেখে ফেলেছি। এই যে এবার আমি মাংসকে ম্যারিনেট করে নেব। মাংসটাকেও ঠিক একইভাবে ম্যারিনেট করে নেব। দিয়ে দিয়েছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাংসটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল, দিয়ে ভালো করে মাংসটাকেও মেখে নেব। মাংসটা মাখা হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার মতো রেখে দিব রেস্টে। গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলে আমি মাছগুলোকে ভাজবো। আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আমি দুটো কড়াইয়ে রান্না করব। এই যে দেখো, আমি একদিকে আমি মাছটাকে ভাজবো, একদিকে আলু টালুগুলো ভাজবো। এদিকে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সবগুলো মাছ আমি একসঙ্গেই ভেজে নেব। আলুটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাংসের আলুটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাছটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি মাছের কালিয়াটা বানাবো। এর জন্য কড়াইয়ে আমি জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ, সব কিছু একসঙ্গে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম 2 চামচ। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, চার চামচ। আর আদা রসুন পেঁয়াজ বাটা 2 চামচ। নুন 1 চামচ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে। এদিকে আমি এই কড়াইটা ধরিয়ে দিচ্ছি, এদিকে আমি মাংসটা বসিয়ে দিব। এদিকে মাংসের জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সামান্য জল দিচ্ছি মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলা গায়ে থেকে দেখো তেল ছেড়ে দিয়েছি। এবার আমি কিন্তু কালিয়ার যে ঝোলটা সেটা দিয়ে দিচ্ছি, সামান্যই দিব, খুব বেশি দেব না।
এদিকে মাংসের তেলটা গরম হয়ে গেছে, আমি কিন্তু দিচ্ছি একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ রসুনটা ভালো করে গলে যাওয়ার জন্য আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি। ফুটে গেছে, এবারে মাছটা দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুনটা ভালো করে গলে গেছে, এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার আমি মাছের কালিয়াটা নামিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু মাংসের মশলাটাও কষানো হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এর জন্য মাংসটা আমি একটু ঢেকে দিচ্ছি। এর জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি জিরে, সামান্য পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি লাউগুলো। মাংসটা হয়ে গেছে, আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, মাছের কালিয়াটাও হয়ে গেছে। ওদিকে মাইকের আওয়াজও আসছে, তাই বেশিক্ষণ আর ভিডিওটা আমি রাখবো না। এখানে ভিডিওটা আমি শেষ করছি। আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, আর আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করো। থ্যাংক ইউ।